ধরো কালকে তার মসজিদে নামাজই পড়তে যাব না। হঠাৎ কি এমন হলো যে মসজিদে নামাজ পড়তে যাবি না? আরে শীতের সিজন চলে আসছে, এখনো পর্যন্ত মসজিদে এসি চালাচ্ছে, এত গরম কি ওদের দেহে? ও এই কাহিনী। আচ্ছা বাদ দে, তোর যে ব্যাংকে যাওয়ার কথা ছিল তাকে গেছিলি? হ্যাঁ গেছিলাম, ওইখান থেকে কাজ সেরেই তো মসজিদে নামাজে গেলাম। কতক্ষণ লাগলো? তা তো প্রায় ঘন্টাখানেক লাগলো। আচ্ছা ব্যাংকে কি এসি বন্ধ ছিল নাকি? না না, ব্যাংকে এসি বন্ধ থাকবে কেন? বাহ, ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলি, আর মসজিদে গিয়ে 10টা মিনিট এসির মধ্যে খুব সমস্যা হয়ে গেল। আশ্চর্য, ব্যাংকে তো আমার প্রয়োজন, সেখানে তো দাঁড়িয়ে থাকতেই হবে। ফাজলামো করার জায়গা পাস না না? ব্যাংকে প্রয়োজন ছিল, আর মসজিদে? তোদের আসলে সমস্যা কোন জায়গায় জানিস? তোরা সব জায়গাতেই কারণে অকারণে খুঁচাস, তোর কথাতেই তুই ধরা। তুই ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলি, আর মসজিদে গিয়ে 10-15 মিনিট তোমার অনেক সমস্যা হয়ে গেল। এসব উদ্ভট চিন্তাধারা চেঞ্জ কর। তা আমার সমস্যার কথা আমি বলবো না? আবার সেই কথা, তোর সমস্যা কোথায়? আমি তো তোর সমস্যা দেখছি না। তোর যদি সমস্যাই থাকবে তাহলে তুই ব্যাংকে যাবি কেন? তুই তো ব্যাংকে যাওয়ার কথা না। এটা সমস্যা না, এটা হচ্ছে ঘাওড়ামো। তুই দেখছিস তোর আশপাশে কোনো লোকের সমস্যা নেই, তাহলে যেখানে ঠান্ডা কম লাগে তুই সেখানে গিয়ে দাঁড়া। তোর কারণে এসি বন্ধ করবে বা এসি দিবে, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এসব উদ্ভট চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেল, ফালতু।